আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আরও কিছু মরিচ আছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। অনেকদিন পরে আবার ভিডিও করা শুরু করতেছি। তো আপনারা সাপোর্ট দিলে নিয়মিত আবার ভিডিও শুরু করব ইনশাল্লাহ। তো আপনাদেরকে যে গাছটা দেখাইতেছি এটা হলো আমাদের ছাদের একটা গোলাপ ফুল গাছ। যদি এখানে অনেক ছোট ছোট ফুল, সাথে আরেকটা ফুল গাছ আছে, ওইটার নাম তো ফুলটা দেখা যাইতেছে আর তেমন এখনো পর্যন্ত। এই সাতেরটা হলো আপনার, এগুলোর বলা হইলো, এগুলোর নামগুলা, আসো আসো, এখন সবগুলো চলে আসছে। যখনই আমরা কেউ না কেউ ঢুকি সবগুলো চলে আসে। তেমন একটা দেশি মুরগি একেবারে, তারপর আপনার ভয় পায় না, খাবার দিয়ে রাখি, ভয় পাইতেছে মোবাইল দেখে। মাশাআল্লাহ, দিলে এখানে 12 পিস আছে। এগুলো আমাদের ঘরোয়া মুরগি। ছাদের মধ্যে এটা পালন করা হইতেছে একবার ছোট থেকেই। ওরা অভ্যস্ত হয়ে গেছে। আমাদের মোবাইল দেখে এটা ভয় পাইতেছে, যার কারণে। তারপর কয়েকটা অনেক ফ্রেন্ডলি থাকে, যখন আমরা যেদিকে যাই ঢোকার পরে ওইদিকে হাঁটে। এগুলো হলো আপনার রজনীগন্ধা, আর এটা হইলো ছাদের কয়েন ফ্লাওয়ার বলা হয় এগুলারে, ছোট ছোট লতানো গাছ। এখানে আছে সেম, এগুলো টবে ঝুলানো অবস্থায় লাগানো হয় এগুলা। আর এটা তো সবাই চিনেন, পুঁইশা ছাদে মাঝে মাঝে লাগানো হয় এগুলো। তারপরে আছে লতানো, যেটা আমরা সিম বলি, হচ্ছই বাংলায়, কুমড়া, মরিচ গাছ। যদিও অনেক মরিচ ধরছিল, এখন আর নাই, শেষ। এই পাশটাতে আমরা ফুল গাছগুলো। আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি। এখন আমার একটা জায়গায় যাইতেছি, আমাদের ছোটখাটো একটা প্রজেক্টে। এখন দেখবেন সবগুলো চলে আসবো। আর চলে আসো চলে আসো। এই মরিচ গাছটাতে এখনো কিছু মরিচ আছে মাশাআল্লাহ। সুন্দর। তো আমরা এখানে কিছু ফুলের গাছ লাগাইছি ঝুলানোর জন্য। এগুলো বড় হইতেছে, লতানো। এগুলো সামনের দিক দিয়া আপনার চলে থাকবো বাড়ির সামনে। নিচেও ফুল গাছ লাগাইছি, ছোট ছোট দেখা যাইতেছে না স্পষ্ট করে। পেয়ারা গাছ, ছাদটা কি। তো আজকে আপনাদের ছাদের পরিবেশটা দেখাইলাম। তো কালকে অবশ্যই খামারের গুলা দেখাবো। তারপরে এক একটা করে প্রাকৃতিক জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা ভালো লাগে বা শুরু হিসাবে সাপোর্ট করবেন, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।